দিদিদের এখানে যে ব্রিড গুলো আছে সেখানে দেখা যাচ্ছে আমি গড় এভারেজ 4,000 টাকা করে যদি একটা বাচ্চার দাম ধরি, তাও যদি আপনার 150 বাচ্চাও সেল করে বছরে, তাও 6 লাখ টাকার কিন্তু বাচ্চা বিক্রি হয়। এভারেজ যদি প্রতিবার আপনার 10টা বছরে 20টা যদি পান, তাহলেও কিন্তু মোটামুটি 70 থেকে 80,000 টাকা কিন্তু একটা মা থেকে আপনি পেতে পারেন। হাই ফ্যাট হয়ে যাওয়ার কারণে এই কিন্তু মানে ক্রস করাচ্ছে কিন্তু হিট মিস হয়ে যাচ্ছে, বারবার মিস হয়ে যাচ্ছে, কারণ হাই ফ্যাটের কারণে। নমস্কার, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দা ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন অনেকদিন পর একটা শূকর খামারের সামনে দাঁড়িয়ে রয়েছি এবং একটা প্রতিবেদন তৈরি করতে চলেছি। কারণ আপনারা জানেন দীর্ঘদিন ধরেই পুজো গেল, তারপরে আর কোনো প্রতিবেদন দেওয়া হয়নি। তো আজকে একটা প্রতিবেদন করতে চলেছি সম্পূর্ণ ভিন্ন ধরনের, একটু আলাদা কনসেপ্ট, পিগের উপরই কিন্তু আলাদা কনসেপ্ট থাকবে। কারণ কি, আপনারা দেখেন সচরাচর অনেকেই পুরুষ মানুষরাই কিন্তু ফার্মটা ম্যানেজমেন্ট করে, কিন্তু আজকে একটা নারী উদ্যোক্তার গল্প নেব। একটা নারী উদ্যোক্তার গল্প নিয়ে আজকের এই প্রতিবেদনটা সাজিয়েছি। তো এই প্রতিবেদনটা নিয়ে আজকে আমরা চলে এসেছি নদিয়া জেলার শান্তিপুর থানার অন্তর্গত প্রমোদনগরে। এখানে বিশাখা নাথ নামে একজন নারী উদ্যোক্তা এই ফার্মটা চালনা করছেন। তো তার কাছ থেকেই আমরা তার জীবনের গল্পগুলো শুনবো এবং তার ফার্মের ইতিহাসগুলো শুনবো, সে কিভাবে ম্যানেজমেন্ট করছে সেসব জানবো। আর যদি আপনি একটা নারী উদ্যোক্তা হতে চান, তাহলে অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর যারা ফার্মিং করছেন তারা তো ভিডিওটা দেখবেন। আর অবশ্যই আপনি যদি নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর রেগুলার যদি ভিডিও দেখে থাকেন, তাহলে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের এই প্রতিবেদন শুরু। প্রতিবেদনটা শুরু করার আগে একটা অ্যানাউন্সমেন্ট। যারা ভাবছেন যে এই শূকর পালন করবেন, তাদের জন্য এই অ্যানাউন্সমেন্টটা। দেখুন, একটা শূকর পালন করতে গেলে আপনাকে কিন্তু অনেক কিছু জানতে হবে। যেমন কিভাবে ঘর তৈরি করবেন, ঘর তৈরি করে রুমগুলোর কি সাইজ রাখবেন, কীভাবে বায়োসিকিউরিটি ঠিক রাখবেন, কোন ব্রিডটা ভালো, কোন ব্রিডটা নিয়ে আপনি কমার্শিয়ালি ফার্মিং করতে পারবেন, আপনি ফ্যাটেনিং করবেন না ব্রিডিং করবেন, ফ্যাটেনিং করলে কি কি ম্যানেজমেন্ট করতে হবে, ব্রিডিং করলে কি কি ম্যানেজমেন্ট করতে হবে, যদি ব্রিডিং করেন একটা মা শূকরকে কীভাবে যত্ন নেবেন, যত্ন নিলে বেশি প্রোডাকশন পাওয়া যাবে, কি কি রোগ হয় সেই রোগের কি কি ওষুধ আছে, ফ্যাটেনিং ক্ষেত্রে বড় হওয়ার পরে কোথায় বিক্রি করবেন, এইসব অনেক কিছু কিন্তু আপনার জানা দরকার। সেই জানাটা কোথা থেকে জানতে পারেন? ভালো একটা প্রশিক্ষণ সেন্টার থেকে বা ভালো একটা অভিজ্ঞ ফার্মারের কাছ থেকে। কারণ তা এইরকম একটা ভালো একটা প্রশিক্ষণ সেন্টার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট কৃষ্ণনগরের। এরা প্রতি মাসেই প্রশিক্ষণ করাচ্ছে। তা 20 তারিখ থেকে 23শে নভেম্বর, আর অনলাইনটা হবে 24 থেকে 27শে নভেম্বর। যারা ভাবছেন যে একটা প্রশিক্ষণ নেবেন, তারা স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন। আরও তথ্য কিন্তু আপনারা জানতে পারবেন। নমস্কার দিদি। নমস্কার। দিদি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছেন দিদি। আমার দর্শকদের জন্য আপনার অ্যাড্রেসটা একটু পরিচয়টা দেবেন। নমস্কার, আমার নাম বিশাখা নাথ, আমার বাড়ি শান্তিপুর। আমি এই ফার্মটা খুলেছি 2 বছর হলো। এখানে 9টা মা আছে, একটা গিল্ট আছে। তো এখান থেকে আমি বাচ্চা উৎপাদন করি এবং বাচ্চাগুলো দিই। আচ্ছা, বাচ্চাগুলো মার্কেটে সেল করেন? হ্যাঁ। আচ্ছা, আপনারা জানেন যে সাধারণত ফার্ম 2 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ব্রিডিং খামার বা ব্রিডিং ফার্ম, আর একটা হচ্ছে ফ্যাটেনিং ফার্ম। ফ্যাটেনিং ফার্মটা হচ্ছে এখানে আপনি বাচ্চা বাইরে থেকে কিনে আনবেন এবং সেগুলোকে বড় করবেন 80 থেকে 100 কেজির মধ্যে বা 110 কেজির মধ্যে হবে, সেগুলো আপনি মার্কেটে বিক্রি করছেন, সেটাকে ফ্যাটেনিং ফার্ম বলে। আর ব্রিডিং ফার্মটা হচ্ছে এখানে মা থাকবে, মা থেকে বাচ্চা প্রোডাকশন হবে, সেই বাচ্চাগুলো মার্কেটে সেল করবে, সেটা হচ্ছে ব্রিডিং ফার্ম। তো এখন বর্তমানে দিদির এখানে 9টা বাচ্চা মা শূকর আছে আর একটা ব্রিডার রয়েছে, আমি দেখলাম। সবই আমরা জানবো এই প্রতিবেদনে। তার আগে একটু জানবো, যেখানে আমাদের পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে অনেক বাড়ির মহিলারা তাদের গৃহ কাজ করছে, তারপরে এই দিদিও গৃহ কাজ করছে, তার সাথে এত বড় একটা ফার্ম কিভাবে ম্যানেজমেন্ট করছে, যেখানে একটা পুরুষ মানুষ ভয় পাচ্ছে যে আমি একটা ফার্ম কিভাবে ম্যানেজমেন্ট করবো, সেখানে এই দিদি কিভাবে ম্যানেজমেন্ট করছে আমি একটু দেখে শুনবো। যে আপনি এই যাত্রাটা কিভাবে শুরু হলো যে আপনি ফার্ম করবেন? যাত্রাটা শুরু করেছি যে কিছু একটা করতে হবে, না হলে হবে না। হ্যাঁ, নিজের স্বামীর পাশে তো দাঁড়াতে হবে। তো ভাবলাম চলো এই ব্যবসাটা করেই দেখি। যেহেতু বাড়িতে থেকে আমি বাড়ির সংসারের কাজ সামলেও কিন্তু এখানে এসে করতে পারছি। হ্যাঁ, যেহেতু আমার স্বামী থাকে না,
বিদেশ থাকে, তারা একটু বাইরে কর্মসূত্রে বাইরে থাকে, আর দিদি মোটামুটি পুরোটা টাইম আমি এখানে দিতে পারি। হ্যাঁ, এখানে দিতে পারি, মানে সকালে যে এসছি এখানে 4-5 ঘন্টা এখানে কেটে যায়, আবার বিকেলে এসে দেখাশোনা করে খাবার দাবার দিয়ে যায়। আমি দেখেছি আমাদের এখানে অনেক মেয়েরা আছে, অনেক রকম কাজে যুক্ত আছে, যেমন কেউ বিড়ি বাজছে, কেউ সেলাই করছে, কেউ তাঁত বুনছে। তো আমি ভাবলাম চলো আমি একটু অন্যরকম করি, সবাই তো একরকম করছে, চলো আমি একটু অন্যরকম কিছু করি। তো আমি ইউটিউব দেখেছি, দেখে আমার ভালো লেগেছে ব্যবসাটা, তো আমি ভেবেছি চলো এটাই করি। আর এটা আমি 2 বছর ধরে করছি, করে আমি দেখছি ভালো আমার প্রফিট হচ্ছে কিন্তু। হ্যাঁ, তো আমি যেহেতু এখানে বাচ্চা উৎপাদন করে আমি বাইরে দিচ্ছি, তো এখান থেকে বছরে আমি 150+ কোনো সময় এর থেকে বেশি হয়ে যাচ্ছে, হ্যাঁ 200টাও যাচ্ছে। তো সেগুলো করে আমি দেখছি ভালোই আমার একটা লাভ আসছে। তো প্রিয় দর্শক, তো দিদির ইন্ট্রোডাকশনটা শুনলেন, সত্যি তো তাই, তাই না? একটা সারাদিন আপনি বিড়ি বাঁধবেন, হয়তো 100 থেকে হয়তো 1000 বিড়ি বাঁধলেন, সেটার দাম হয়তো কত 200-250 টাকা হয়তো পাবেন, তাই না? তারপর সারাদিন তাঁত বুনতে হবে, বা আমি কোনো কাজকে আমি ছোট করছি না, আমি বলছি ও কাজের থেকে আমার মনে হচ্ছে বা দিদির কথা অনুসারে এই ব্যবসাতে প্রফিট আছে। কারণ একটা বাচ্চার এখন রেট 4000 থেকে 5000 টাকার মধ্যে, তবে 3500 টাকা থেকে, আমি যদি সঠিকভাবে বলি 3500 থেকে 4000 টাকার মধ্যে আছে। কারণ বাচ্চার দাম ডিপেন্ড করা হচ্ছে ওয়েট, কোয়ালিটি এবং কোন ব্রিড, তার উপর ডিপেন্ড করে বাচ্চাটার দাম। তো দিদিদের এখানে যে ব্রিড গুলো আছে সেখানে দেখা যাচ্ছে আমি গড় এভারেজ 4000 টাকা করে যদি একটা বাচ্চার দাম ধরি, তাও যদি আপনার 150 বাচ্চাও সেল করে বছরে, তাও 6 লাখ টাকার কিন্তু বাচ্চা বিক্রি হয়। তা চলুন কথা না বাড়িয়ে এবার আমরা ফার্মে যাব এবং ফার্মটা একটু দেখে। তো আমি এখানে কথা বলে দিই যে দিদিরা যেহেতু একটা ব্রিডিং সেট আপ করেছে, বাচ্চা বিক্রি করে, যাদের বাচ্চার দরকার হবে আপনারা কিন্তু এখানে আসতে পারেন এবং বাচ্চাগুলো নিতে পারেন। কিন্তু দিদিদের ফোন নাম্বারটা আমি ভিডিওতে দিয়ে দেবো, আপনারা পুরো ভিডিওটা দেখবেন ফোন নাম্বারটা পেয়ে যাবেন, ঠিক আছে? তা চলুন আমরা প্রথম এই ঘরটা দেখে নিই। তো দেখুন যে এইটা আপনার ফার্মের ব্রিডার, তাই তো, যেটাকে আমরা পাঠা বলি। কারণ একটা ফার্মে যদি ভালো ব্রিডার না হয়, সেখান থেকে কিন্তু আপনি ভালো প্রোডাকশন কখনোই পাবেন না। তার জন্য অবশ্যই এক্সট্রা কেয়ার করতে হবে এই ব্রিডারে। তো দিদি বলছে এই ব্রিডারটার বয়স কত? এটা 2 বছর হতে গেল। 2 বছর হতে গেল। ওয়েট প্রায় কিন্তু 2 কুইন্টাল একটু নিচেই হবে, বেশি প্রায় কাছাকাছি হবে। তো ব্যাপারটা হচ্ছে ব্রিডারের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আপনি ব্রিডারটা এবং মা শূকরটার বয়সের একটা ডিফারেন্স রাখবেন। বেশি যদি ছোট হয় তাহলে কিন্তু ব্রিড করানো উচিত নয়। সবসময় ভাববেন যে মা শূকরের থেকে যেন ব্রিডারটা যেন সবচেয়ে বেশি বড় হয় কেন, এইটা লক্ষ্য রাখবেন, তাহলে দেখবেন ভালো একটা প্রোডাকশন পাবেন। তো আর এখানে একটা মেয়ে শূকর রেখে দিয়েছে, এটা একটু ব্যতিক্রমী, আমি একটু গল্পটা বলি। যে অনেকে ভাবতে পারেন যে হয়তো ক্রস করানোর জন্য রেখেছে, একদমই না, ক্রস করানোর জন্য রাখা হয়, কিন্তু এটা একা একা থাকতে চায় না, ওই ছোটাছুটি করে হয়তো ভয়টা হয়তো হতে পারে, তার জন্য আর একটা রেখে দিয়েছে, হয়তো দুজন একসঙ্গে থাকে, যাতে ভাবতে পারে যে এই ঘরের মধ্যে আরো কেউ আছে। কিন্তু এটা কিন্তু একদমই উচিত নাই, পাঠাটাকে কিন্তু সবসময় আলাদা রাখাই উচিত। হয়তো ছোট থেকে অভ্যাস হয়ে গেছে একসঙ্গে থাকার, যার কারণে কিন্তু কোনো না কোনো একটা পাঠাকে বা একটা শুকরকে মাছ করে কিন্তু রাখতে হয়। আচ্ছা, এই শুকরটা কি একবার বাচ্চা দিয়েছে? হ্যাঁ, 3বার বাচ্চা দেওয়া হয়েছে, 3বার বাচ্চা দিয়েছে। মানে মায়ের বাচ্চা আলাদা করে এই ঘরে রাখা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কটা করে বাচ্চা দিয়েছে? প্রথমবার দিয়েছিল 4টে, তারপরে দিল 5টা, তারপরে দিয়েছিল 13টা বাচ্চা, এবার 13টা বাচ্চা দিয়েছে। বাহ, সুন্দর সুন্দর। দেখুন প্রথমবার সব শুকরেরই কম দেয়, পরে আস্তে আস্তে বেশি দেবে। এরপর আমরা এই ঘরটাতে দেখবো, এই ঘরটাতে 2টো অ্যানিমাল রাখা আছে। এটা এটা তো উইলিং করা হয়েছে, বাচ্চা আলাদা করা হয়েছে, তাই তো? না না, এটা প্রেগন্যান্ট। এইটা প্রেগন্যান্ট, এটা বাচ্চা আলাদা। এটাও প্রেগন্যান্ট। হ্যাঁ, দুটোই আচ্ছা আচ্ছা। মোটামুটি কত দিনের আছে? এটা 1 মাস হবে, আর ওটা 15 দিন। 15 দিন। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। একটা জিনিস, মায়েদের যত্নটা কিন্তু আলাদা ভাবে নিতে হবে, এক্সট্রা কেয়ার করতে হবে। কারণ কি, এই মা যখন বেশি প্রোডাকশন দেবে, বেশি বাচ্চা প্রোডাকশন দেবে, তখন কিন্তু আপনি বেশি পরিমাণ বাচ্চা সেল করতে পারবেন এবং সেখান থেকে কিন্তু বেশি টাকা জেনারেট করতে পারবেন। কারণ একটা মা শূকর বছরে 2বার বাচ্চা দেবে,
আপনাকে যদি গড় এভারেজ 10টা করে যদি বাচ্চা দেয়, কোনোটা দেখবেন যে 12টা 13টা দিচ্ছে, কোনোবার দেখবেন যে 8টা 9টাও দিচ্ছে। এভারেজ যদি প্রতিবার আপনার 10টা বছরে 20টা যদি পান, তাহলেও কিন্তু মোটামুটি 70 থেকে 80 হাজার টাকা কিন্তু একটা মা থেকে আপনি পেতে পারেন। সেখানে যদি আপনি সেই মাটাকে যদি ভালোভাবে যত্ন না নেন, তাহলে কিন্তু এত পরিমাণ বাচ্চা কিন্তু প্রোডাকশন আপনি পাবেন না। সেখানে দেখেন 5টা 6টা করে বাচ্চা প্রোডাকশন হচ্ছে, সেক্ষেত্রে লস যাবে। কারণ একটা মা বছরে প্রায় 30 হাজার টাকার ফিড খেয়ে নেবে কিন্তু। আর যদি এমনি নর্মাল হ্যান্ডমেড খাবার খাওয়ান, সেখানে কিন্তু 20 থেকে 25 হাজার টাকার মধ্যে খাবার খাবে। তাহলে আপনাকে ভাবতে হবে যে মাকে এত পরিমাণ টাকা খরচা করতে হচ্ছে, তাহলে মা থেকে কত টাকা আর্নিং করতে হবে, সেই অনুসারে কিন্তু আপনাকে মাকে আলাদা যত্ন করতে হবে। বলছি যে এগুলো কি সেকেন্ড টাইম প্রেগনেন্ট না কিন্তু? এটা 4th টাইম। 4th টাইম? হ্যাঁ। আচ্ছা, কয়টা করে বাচ্চা দিয়েছে? প্রথমবার দিয়েছিল 9টা, হ্যাঁ, তারপরে দিল 8টা, তারপরে আবার 5টা দিয়েছে। 5টা দিয়েছে, আচ্ছা আচ্ছা। আর এটা দ্বিতীয়বার। এটা 9টা দিয়েছে। আচ্ছা, প্রথমবারে 9টা দিয়েছে, আর এটা দ্বিতীয়বার। দেখুন এই কিছু কিছু আপনি দেখবেন সাদা, অনেকেই সাদা শুকরটা একটু গুলিয়ে ফেলেন, যেগুলো দেখবেন যে যেমন এইটা দেখুন কানটা চোখটা ঢেকে আছে, এগুলো হচ্ছে ল্যান্ডেজ। আর দেখুন কিছুগুলো যে কানটা খাড়া থাকে এবং গোলগাল থাকে, এগুলো হচ্ছে মিডিল হোয়াইট ইয়র্কশায়ার। আর যেগুলো দেখবেন কান সোজা থাকে এবং পিঠ লম্বা থাকে, লার্জ হোয়াইট ইয়র্কশায়ার। তবে সবচেয়ে বেশি বাচ্চা দেয় সাদাগুলোর মধ্যে ইয়র্কশায়ারের বাচ্চাগুলো দেয়, বাচ্চা বেশি দেয়, ঠিক আছে। আর ভালো ব্রিডার কিন্তু আপনার ল্যান্ডেজটা কিন্তু ভালো ব্রিডার হয় কিন্তু, ঠিক আছে। তো চলুন এবারে আমরা এই যে বাচ্চাগুলো ওই ঘর থেকে উইনিং করে এখানে রাখা হয়েছে। এখানে টোটাল 2টো ঘরে বাচ্চা আছে না? হ্যাঁ, 2টো ঘরে রাখছে। আচ্ছা আচ্ছা, কোন কোন মায়ের রয়েছে? ওই পাশের মায়ের ঘরে রাখছে। হ্যাঁ, প্রথম যেটা দেখলাম। আর এই যেটা গিল্ডের ঘরে ছিল, গিল্ডের ঘরে ওই 2টো মায়ের রয়েছে, তাই বাচ্চা রয়েছে মায়ের। আচ্ছা আচ্ছা, তো এখন বর্তমানে বাচ্চাগুলো কি রেটে সেল করছেন আপনাকে? কিছুদিন আগে দিয়েছি 4,000 টাকা। 4,000 টাকা? 4,000 টাকা। তার আগে দিয়েছি 4,500 টাকা। 4,500 টাকা? 4,500 ভিতরে আছে। কি বলতো, বাচ্চার রেট সবসময় একটা আপ ডাউন কোয়ালিটি। যেমন বর্ষাকালে বাচ্চার রেট একটু কম থাকে, শীতকালে একটু দাম বেশি থাকে, তাই না? কারণ এটা ডিপেন্ড করা যায় ফ্যাটেনিং মালের উপর। কারণ যে বাচ্চাগুলো নেবে তারা তো ফ্যাটেনিং করবে, তা গরমকালে ফ্যাটেনিং এর মালের দাম একটু কম থাকে, শীতকালে একটু বেশি থাকে, তার জন্য শীতকালে বাচ্চার দামটা বেশি থাকে। তবে আমি মনে করি যারা মাঝারি বা ক্ষুদ্র ফার্মার রয়েছেন, চেষ্টা করেন ফ্যাটেনিং গুলো কিন্তু শীতের সময় করা, যেমন 25শে ডিসেম্বরের আগে ভালো একটা দাম পাওয়া যায়, এরকম শীতকালে একটা ভালো একটা দাম পাওয়া যায়। তো এরপর আমরা যেহেতু ওই দিকটায় আমরা যাওয়া যাচ্ছে না, কারণ এই ঘরের মধ্যে দিয়ে যেতে হয়, আমি একটু দেখিয়ে দিতে বলবো। এই ঘরে যেটা রয়েছে কয়টা বাচ্চা দিয়েছে দিদি? 9টা দিয়েছে। 9টা প্রথমবারে 9টা দিয়েছে। প্রথমবারে? বাহ, সুন্দর। আর ওইগুলো মাদের ঘরটা? ওটা 3বার দিল। 3বার ভালো দিয়েছে, মানে 10টা 9টা করে দিয়েছে। 10টা 9টা মোটামুটি ভালো একটা ফার্ম আপনি করেছেন। আমি একটু দিদির কথা সুনাম না করে পাচ্ছি না। দেখুন, একটা নারী উদ্যোক্তা হয়েছে, ফার্মটাকে এত সুন্দর করে ম্যানেজমেন্ট করেছে এবং প্রতিটা মা শুকর থেকে যে এত ভালো প্রোডাকশন পাচ্ছে, একটা অভাবনীয়। তার জন্য অবশ্যই একটু জানার দরকার আছে, শিখার ব্যাপার আছে কিন্তু, তাই না? আপনি যদি সঠিক একটা মাকে কিভাবে যত্ন নিতে হয় সেটা যদি না জানেন, তাহলে কিন্তু কখনোই কিন্তু আপনি একটা মা শুকর থেকে ভালো প্রোডাকশন নিতে পারবেন না। কারণ আপনাকে বুঝতে হবে যে একটা মা শুকরকে কখন কি যত্ন, কখন কি খাবার, কখন কি মেডিসিন বা কখন কি ফুড সাপ্লিমেন্ট দিতে হবে, সেইগুলো কিন্তু আপনাকে জানতে হবে। তো যদি দেখা যাচ্ছে এটা লাইভ অবজেক্ট, এর জীবন রয়েছে, সমস্যা থাকতেই পারে, রোগ হতেই পারে, এবং মাকে প্রপার একটা ট্রিটমেন্টের দরকার আছে। যেমন দেখা যাচ্ছে বাচ্চা যখন ডেলিভারি হচ্ছে, হয়তো প্রেগনেন্ট মানে বাচ্চা ডেলিভারি হতে দেরি করছে, সেই সময় একটা মেডিসিন হয়তো দিতে হতে পারে, বাচ্চার মুখদানি খোলার জন্য একটা মেডিসিন দিতে হতে পারে। তারপর হচ্ছে বাচ্চা জন্ম নেওয়ার আগে কতদিন আগে অ্যান্টিবায়োটিক করতে হয় বা আইভারমেকটিন করতে হয়, সেগুলো অনেক কিছু জানার একটা বড় একটা সাবজেক্ট থাকে। কারণ ফ্যাটেনিং এর ক্ষেত্রে কি হয় বলতো, আপনি খাবার দিচ্ছেন 5.5 মাস 6 মাস পরে 1 কুইন্টাল হচ্ছে, আপনি সেল করে দিচ্ছেন, কোনো প্রবলেম নেই। কিন্তু একটা ব্রিডিং সেট আপ অতটা সহজ নয়, প্রচুর জানার দরকার আছে, তারপরে তো আপনি আর্নিংটা করতে পারবেন। কারণ ব্রিডিং খামারে সবসময় বেশি আর্নিং থাকে। তো যে সমস্যাগুলো আছে সেগুলো কি আপনি নিজেই সলভ করছেন? তাহলে বুঝতে পেরেছেন যে কতটা ভালোবাসলে আর কতটা জানার আগ্রহ থাকলে এত বড় একটা সাবজেক্ট কিন্তু জানা যায়, আর সেটা কিন্তু দিদি একাই করিয়ে দেখিয়ে দিচ্ছে। তবে একটা কথা বলে নি, ভিডিওর মাঝেই বলি, যারা মনে করছেন আপনারা ব্রিডিং ফার্ম করবেন,
বা ফ্যাটেনিং করবেন তারা অবশ্যই একটা প্রশিক্ষণ নিয়ে নেবেন ভালো একটা প্রশিক্ষণ কেন্দ্র থেকে। তো এইরকমই একটা ভালো একটা প্রশিক্ষণ কেন্দ্র কৃষ্ণনগর রয়েছে, ওয়েস্ট বেঙ্গল লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট। এরা প্রতি মাসেই প্রশিক্ষণ করায়, অক্টোবরে করিয়েছে, নভেম্বরেও করাবে। নভেম্বরে হচ্ছে 20 থেকে 23 নভেম্বর ট্রেনিংটা হবে। এরা 25 জন একটা ব্যাচ করে, কারণ একটা সুন্দর একটা ব্রিডিং খামারে এই প্রশিক্ষণটা হয়। কারণ বাচ্চা যখন প্রোডাকশন হয় সেই অনুসারে কিন্তু তারা কিন্তু প্রতিটা ক্যান্ডিডেট নেয়, কারণ তার লেজ কাটা, দাঁত কাটা, তারপর হচ্ছে আপনার ইনজেকশন করা, ক্যাস্ট্রেশন করা, এক্ষেত্রে কিন্তু অনেকগুলো বাচ্চার প্রয়োজন হয়। তাদের 25 জন করে একটা ব্যাচ তৈরি করে। যারা ভাবছেন যে একটা প্রশিক্ষণ নিয়ে ফার্ম শুরু করবেন, বা হয়তো আপনি ফার্মিং করছেন কিন্তু সঠিকভাবে আপনি ফার্মটা পরিচালনা করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি একটা প্রশিক্ষণ নিতে পারেন। আমি প্রশিক্ষণ সেন্টারের ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা যোগাযোগ করে নেবেন। কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, তোমার প্রশিক্ষণ করতে হবে, সব কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন। এই 3টে দিয়ে মানে ছোট করে চেক করে দেখি আগে কিরকম পারি। এই 3টে তখন বানানো হয়েছিল। তারপর যখন দেখছি না আমরা পারবো, মানে একজন মেয়ে মানুষ যে পারবো, তারপরে আস্তে আস্তে এগুলো বানানো হয়েছে। মানে 3টা দিয়ে শুরু, তারপরে আস্তে আস্তে বানিয়ে ফেলেছি। দেখুন আমি একটা কথা বলি, যারা মানে ফার্মটা শুরু করেন প্রথম থেকে প্ল্যানিং করবেন। এই দেখুন দিদিরা কিন্তু এখানে একটা গোল সিস্টেম করে, এইটা হচ্ছে সবচেয়ে ভালো সিস্টেম। আপনি এখানে দাঁড়িয়ে এখান থেকে এই ঘরটাও ধোয়াতে পারবেন, এই ঘরটাও ধুতে পারবেন, এই ঘরের বাচ্চার আনতে পারবেন, অ্যানিমাল শিফটিং করাও সহজ হবে, খাবার দেওয়া সহজ হবে, সবকিছু সহজ হবে। কিন্তু একটা ঘর থেকে যখন আর একটা ঘরে যাবেন তখন কিন্তু খুবই প্রবলেম হবে কিন্তু। তো দিদি এখন আমরা একটু বলবো যে আপনারা কি এখন হ্যান্ডমেড খাবার খাওয়াচ্ছেন না কোম্পানির ফিড খাওয়াচ্ছেন? কোম্পানির ফিড খাওয়াচ্ছেন, তাই তো? আচ্ছা, ফিড খাওয়ানোর উপকারিতা কি? আপনার তো হ্যান্ডমেড ফিড ওটা বাড়ছে তাড়াতাড়ি, মানে আমার বাচ্চা তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছে, আর গ্রোথটাও খুবই ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো অসুখ বিসুখটা ছড়াচ্ছে কম, ম্যানেজমেন্টেও সমস্যা থাকে না। কারণ কি, আপনি যখন হ্যান্ডমেড খাবার খাওয়াবেন আপনাকে খাবার কালেকশন করে আনতে হচ্ছে, সেগুলো রান্না আবার সিদ্ধ করতে হচ্ছে, তারপর কিন্তু আবার গুলো খাবার দিতে হচ্ছে, অনেক চাপের ব্যাপার থাকে। তার জন্য তারা সরাসরি কোম্পানির ফিড খাওয়াচ্ছে। তো প্রিয় দর্শক, যে অ্যানিমালটা দেখতে পাচ্ছেন এটা হাই ফ্যাট হয়ে গেছে। হাই ফ্যাট হয়ে যাওয়ার কারণে এই কিন্তু মানে ক্রস করাচ্ছে কিন্তু হিট মিস হয়ে যাচ্ছে, বারবার মিস হয়ে যাচ্ছে। কারণ হাই ফ্যাটের কারণে অনেকেই ভুল সিস্টেমে খাবার খাওয়ান, যার কারণে কিন্তু হাই ফ্যাট হয়ে যেতে পারে। আর যে মাগুলো হাই ফ্যাট হবে তাদের কিন্তু বেশিরভাগ সময় দেখবেন যে ক্রস করাচ্ছেন হিট থাকছে না, এবং যদিও থাকে বাচ্চা 2-3টা হবে। এই জন্য এইসব অ্যানিমাল গুলো সেল করে দেওয়াই ভালো। সবসময় দেখুন আদর্শ মাগুলো দেখুন কি রকম হয়, দেখেছেন কোনো ফ্যাট নেই, প্রোডাকশন রেট গুলো ভালো থাকে এইরকম। আর এগুলো যে খাবারের তারতম্যের কারণে হয়, এই যেগুলো মা শুকর গুলো রয়েছে না, এদেরকে গ্যাস্ট্রেশন ফিড খাওয়াতে হয়। এদের প্রোটিন দরকার আছে, ফ্যাট দরকার নেই। ফ্যাট দরকার আছে মানে অল্প দরকার আছে, বেশি পরিমাণ দরকার নেই। এই জন্য সবসময় চেষ্টা করুন যাতে মা শুকর গুলোর অধিক ফ্যাট না হয়। তো প্রিয় দর্শক, আমরা ফার্মটা দেখলাম, দিদি কিভাবে শুরু করেছিলেন সেটাও জানলাম। এবার আমরা একটু জানবো যে দিদি বাচ্চাগুলো তো সেল করছেন, বিক্রির সমস্যা হচ্ছে না? না, সমস্যা হচ্ছে না। সমস্যা কারা নিচ্ছে? বড় বড় পার্টি এসেও নিয়ে যাচ্ছে, আবার খুঁড়ছেও নিচ্ছে, মানে আমরা সব রকমই দিচ্ছি যখন যেটা পাচ্ছি। মানে বড় ট্রেডাররা এসেও নিয়ে যাচ্ছে, আবার দুটো একটা যারা পোষার জন্য নিচ্ছে তারাও কিন্তু এখান থেকে নিয়ে যাচ্ছে। তো আমার দর্শকদের জন্য হয়তো অনেক নারী উদ্যোক্তাও দেখছে, তারা ভাবছে আমি একটা শুকরের পালন করব, ফার্ম করব, তাদের উদ্দেশ্যে কি বলবেন? না না, তারা করুক, কোনো ভয় নেই। হ্যাঁ, সাহস করে এগিয়ে একবার দেখুক করে। এটাতে সত্যি বলছি, একটু হয়তো প্রথমে মনে হবে যে হ্যাঁ কেন করব এরকম নোংরার কাজ, কিন্তু না, এটাতে করলে লাভজনক আছে। আচ্ছা, তো আপনি যখন শুরু করেছিলেন অনেকে তো শুকরে অ্যালার্জি প্রথমে যখন নিয়ে এসেছি যখন আমরাও করতে চাইনি, মানে প্রথমে একটু ভেবে যে করবো শুকর, মানে সবাই কিন্তু ভাবে শুকর করছে পালন। যখন নিয়ে এসছে তখনও কি গন্ধ, কি করে করব। কিন্তু এখন করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে, আমাদের নাকে গন্ধ লাগে না। আমি একটা গন্ধ লাগে না। আমার ভিডিও দেখবেন যে আমি অনেক আগে আপনার মুরগির ভিডিও করতাম। মুরগির ফার্মে ঢুকে আমাকে এসে স্নান করতে হয়েছে। কারণ কি জানেন তো, সবচেয়ে নোংরা ফার্ম হচ্ছে মুরগির ফার্ম। আপনি যখনই ফার্মে যাবেন ওই মুরগিগুলো উঠবে, ওই ধুলো টুলো সব আপনার চোখে মুখে গায়ে সব লেগে যাবে, বুঝলেন? আর গরুর ক্ষেত্রে আমি কোনোটাই ছোট করছি না, কিন্তু গরুর ক্ষেত্রে আপনার কি হবে, গোবরটা হাতে কওয়ার পরে তুলতে হচ্ছে, না হলে বেলচা দিয়ে তুলতে হচ্ছে।
যে আপনার গোবর প্রতিনিয়ত আপনাকে পরিষ্কার করতে হচ্ছে, আর এটা দুবার পরিষ্কার করুন। আপনি যদি মনে করেন শুকরের গায়ে হাত দেবেন না, ঘর পরিষ্কার করুন, তাই পারেন, কারণ সেটাই মোটর দিয়ে পরিষ্কার হয়। হ্যাঁ, হ্যাঁ। আপনি মোটরে জল বেরোবে, সেই জল আপনি এইভাবে মারবেন, ঘর পরিষ্কার হয়ে যাবে এবং এনিমেলের গাটাও পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা প্রতিবেদনটা শেষ করব। তা চলুন, দেখা হচ্ছে অন্য কার সঙ্গে, অন্য কোনো প্রতিবেদনে, অন্য কোনো উদ্যোক্তার সঙ্গে।